উফ, আর এইদিকে ব্লুটুথ হেডফোনের সাথে রুমান সাহেবের সেই রঙিন চশমা সেই মারিয়েছে। দর্শক মালখানাকে একটু দেখেন, রঙিন চশমাটা। স ভ ম, শুভ সকাল ভদ্র মহোদয়। শুরু হচ্ছে একটা জার্নি। এই জার্নি কোথায় গিয়ে শেষ হবে আপনারা কিছুক্ষণের মধ্যেই টের পাবেন। তো দেখতেই পাচ্ছেন রাত্রে ঘুমাতে পারেনি রুমান, এখন ঘুমাচ্ছে সে ঠ্যাঙ্গের উপরে। আর এদিকে রয়েছে সোহাগ ভাই, আর ড্রাইভারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মোহাম্মদ মামুন খন্দকার। আর এদিকে হেল্পারের ভূমিকা পালন করছেন সোহাগদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো কাচ্চি ডাইনের নতুন একটি ব্রাঞ্চ ওপেনিং এ আমরা চলে আসছি সাতক্ষীরায়। তাহলে আর দেরি কিসের? ফুলের শুভেচ্ছার মধ্য দিয়েই ওপেনিং হয়ে গেল কাচ্চি ডাইনের সাতক্ষীরার ব্রাঞ্চ। আর কাচ্চি ডাইনের যে কোনো ব্রাঞ্চ ওপেনিং এ কাচ্চিটা ট্রাই করবো না সে কি হয়? তো আমরা সবাই সুন্দরভাবে হাত ধুয়ে নিচ্ছি কাচ্চিটা ট্রাই করার জন্য। বরাবরের মতোই এমন সুন্দর একটা মনোরম পরিবেশে বসে কাচ্চিটা ট্রাই করতে দারুণ লাগে। রে ভাই, এই অপমান। শুধু কাচ্চি ডাইনের কাচ্চিই না, আমরা আজকে ট্রাই করব কাচ্চি ডাইনের অন্যান্য খাবার। আর প্রতিটা জেলায় আমাদের ভালোবাসার মানুষের কোনো কমতি থাকে না। শুভেচ্ছা দিয়ে কিন্তু কাচ্চি ডাইন সাতক্ষীরার ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেল। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে এই কাচ্চি ডাইনের অথেন্টিক স্বাদ নিয়ে বাংলাদেশের 64টি জেলায় আমরা যেতে পারি। আর সেই সাথে সাথে কিন্তু এখন সোহাগ ভাই কিছু বলবে, মামুন ভাই বলবে, তারপরে রোহান বলবে, সবাই বলবে। শুধু বাংলাদেশ না, আমাদের কাচ্চি ডাইনের অথেন্টিক স্বাদের সেই কাচ্চি ডাইনটা বিদেশেও পৌঁছানোর জন্য আমরা যথাযথ চেষ্টা করতেছি। দুবাইতে অলরেডি শারজারুল্লাহ বাংলা বাজার একটা ওপেন আছে, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলতেছে, আর কাতারেও কাজ চলতেছে। খুব শীঘ্রই আরো কিছু দেশ নিয়ে আপনাদের সামনে আসবো। যারা প্রবাসী বাইরে আছেন, কাচ্চিটা মিস করতেছেন, আপনাদের মিস করার কোনো সুযোগ নাই। কাচ্চি ডাইন আপনাদের কাছে পৌঁছে দেবেন। ঠিক। আসসালামু আলাইকুম সাতক্ষীরাবাসী, আপনাদের জন্য আজকে যে ফুলের মাধ্যমে ওপেনিং হয়ে গেল আপনাদের কাচ্চি ডাইন। আপনাদের সবার প্রিয় অথেন্টিক কাচ্চির স্বাদ নিয়ে এখন কাচ্চি ডাইন সাতক্ষীরাতে। তো ধন্যবাদ সাতক্ষীরাবাসীকে। ইতিমধ্যে সাধারণ বক্তব্য শেষ করে আমাদের মামুন ভাই অনুষ্ঠানটি শেষ করবে। মামুন ভাই প্লিজ। তো যেটা বলছিলাম, আমার টিমের সবাই বলছে যে কাচ্চি ডাইন কিন্তু শুধু বাংলাদেশে না, দেশের মাটি পেরিয়ে এখন কিন্তু বিদেশের মাটিতেও, এবং বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় ইনশাল্লাহ যাবে। আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন, কাচ্চি ডাইনের পাশে থাকবেন। আমরা কাচ্চি ডাইনের সাথে আছি, আশা করি যে নিরাশ হবেন না, ভালো মানের খাবার পাবেন। তো এই বলে আমার টিমের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই একটা ছবি তুলে তো ফুলটা নিয়ে। তো যাই হোক, আমরা কাচ্চি ডাইন সাতক্ষীরার ব্রাঞ্চ ওপেনিং শেষে একটু ঘোরাঘুরি করলাম। এক কাপ রং চায়ের সাথে পরিবেশটা উফ দারুণ ছিল। তো আমাদের ঘোরাঘুরির সঙ্গী ছিল ইসমাইল ভাই আর ইসমাইল ভাইয়ের ছোট ভাই। তো ইসমাইল ভাইয়ের ছোট ভাইয়ের নামটা মাথায় দিয়ে চলে গেছে, জিনিসটা খাইয়ে ফেলাইছি। চলে আসলো বিদায়ের পালা, আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। বাট ইসমাইল ভাইকে অনেক মিস করব, অনেক মিস করতেছিলাম। আর এবার ড্রাইভিং সিটে বসেছেন দুর্দান্ত সেই রঙিন চশমা পরার রোমান। আমরা এখন দেখতে চলেছি কোপা সামসে একটি ড্রাইভ। পাগল আমার মন,
দেখা তো আমার যতটুকু ধারণা রঙিন চশমায় রুমান সাহেব রাস্তাঘাট ততটা ভালো দেখতেছিল না, এই কারণেই সোহাগ সাহেব কালো চশমা পরে দিক নির্দেশনা করছেন রুমান সাহেবকে। আর অল্প কিছুক্ষণ গাড়ি চলার পরে আমরা বেশ খানিকটা দূরেই চলে আসছি। কেন যেন আমাদেরকে ডাবে টানে, এই শীতের দিনেও আমরা ডাব খাবো। উফ, আর এইদিকে ব্লুটুথ হেডফোনের সাথে রুমান সাহেবের সেই রঙিন চশমা সেই মারিয়েছে। দর্শক মালখানাকে একটু দেখেন, রঙিন চশমাটা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে বিভিন্ন পোস্ট মেরেও যখন আমাকে ভালো দেখাচ্ছিল না, তখন কি আর করার, ডাব খাই। একবার খাইছিলাম বরিশালের ডাব, একবারই খাইছিলাম। আমরা সবাই খেয়েছি, আমি ইমরান বিলাল, ঠিক আছে, আমরা সবাই ছিলাম। বুঝছো, এখন বাগেরহাটের ডাব খাচ্ছি। তো যাই হোক, অনেক দুষ্টামি, অনেক মজা করলাম আপনাদের সাথে। তো আমরা এই ডাব খেতে খেতেই বিদায় নিব। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।